হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। জানি ভিডিও দিতে না অনেকটাই দেরি করে ফেলছি, তার জন্য সবাইকে অনেক 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 সরি জানাচ্ছি। তো আজকে একটা ভীষণ স্পেশাল ডে, ঠিক আছে, আমার জন্য ভীষণ স্পেশাল ডে আর কি। তো বিকেল বেরিয়ে গেছি, আর এই যে এখানে আমি একদম গাড়িতে উঠে পড়েছি, রেডি তো কখনই হয়ে গেছি। আর সন্ধে পৌঁছে গেছি দেখো চন্দননগর স্ট্যান্ডে, কিন্তু আসলে আমরা যাচ্ছিলাম অন্য জায়গায়, চলে এসেছি স্ট্যান্ডে। তো যাই হোক, গুগল তো এরকমই করে আর কি আর বলবো, তোমরা যারা ভুক্তভোগী তারা জানো। যাই হোক, তারপর থেকে কিন্তু গুগল আমাদের ভীষণ সাথ দিয়েছে, মানে গুগল ম্যাপ আর কি। তো একটা অজানা একটা জায়গা, ভীষণ সুন্দর, প্রচুর ভিডিওস ফটোস দেখেছি। তো সেই জন্য ভাবলাম চলো এই স্পেশাল দিনটা একটা আননোন কোনো জায়গায় গিয়ে একটু সেলিব্রেট করা যাক। তো হ্যাঁ, আমি এখন চলে এসেছি দ্য রিভার সাইড রেস্টুরেন্টে। এটা রয়েছে চুঁচুড়ায়। তো ভীষণ সুন্দর। এবার আমাকে জিজ্ঞাসা করো না যে মানে পুরো ডিটেলসটা রাস্তার একদমই জানি না। একে তো অন্ধকার হয়ে গেছিল, তার মধ্যে আমি তো কিছুই চিনি না, আবার গুগল ম্যাপের সাহায্য নিয়ে গেছি। তোমরাও ম্যাপে জাস্ট দ্য রিভার সাইড চুঁচুড়া সার্চ করো, তো তোমরা পেয়ে যাবে। একদম রোডের ওপরে আর একদম গঙ্গার ধারে। চুলটা নষ্ট হয়ে গেছে, হেলমেট পরেছিলাম বলে টিপটাও উঠে গেছে। চলো, প্রথমেই ভেতরে ঢুকে মনটা তো একদম দারুণ হয়ে গেল, কারণ দেখতেই পাচ্ছ লাইটিং, অসাধারণ লাইটিং ছিল। আর দ্য রিভার সাইড, এখানে লেখাটা না দারুণ ছিল। আমি এখানে একটু ঢং করে নিলাম, একটু ছবি ভিডিও তুলে নিলাম। আর সব থেকে মানে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে একদম গঙ্গার ধারে। আমার গঙ্গার ধার বা গঙ্গার ঘাট আমার ভীষণ প্রিয় একটা জায়গা, মানে ওর মতো শান্ত জায়গা বোধ আমি আর কোথাও দেখিনি এখনো পর্যন্ত, এতটাই আমার ভালো লাগে। তো সেই রকম একটা জায়গা যদি রেস্টুরেন্ট হয় তাহলে তো কিছু বলারই নেই। দেখতেই পাচ্ছ বাইরেটা প্রচুর জায়গা আর কি, মানে প্রচুর বসার জায়গা রয়েছে। দু সাইডেই কিন্তু টেবিল চেয়ার সব সেট করা, আর এইখানটা দিয়ে তোমরা উপরে উঠে একদম ভেতরেও যেতে পারো। ভেতরেও বসার প্রচুর ব্যবস্থা রয়েছে এবং এসি লাগানো রয়েছে আর কি ভেতরটা, সেই কারণে। কিন্তু আমি ভেতরে যাইনি, আমি ভেবেছিলাম তোমাদের হয়তো শেয়ার করবো, মানে ঘোরাবো, বাট আমার আর সাহসটা হলো না, তার কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। সেই জন্য আমি আর ওই এসির দিকটা ঢুকলামই না আর কি। যদি আমি নেক্সট টাইম যাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ভেতরটা কীরকম দেখতে লাগছে। আর আমি এখানে মেনু কার্ড দেখার থেকে বেশি মেনু কার্ড নিয়ে ঢং করছিলাম, তার কারণ এটা একদম পুরো বোর্ডের মতো ছিল, তো যেন মনে হচ্ছে সেই বোর্ড নিয়ে দাঁড়িয়ে কিছু লেখা টেখা থাকলে যেরকম হয় আর কি, সেই সব রকম ভাবছিলাম আর ফটো ভিডিও তুলছিলাম। যাই হোক, আমি এখানে মানে মেনু কার্ড দেখতে দেখতে আরও আকাশ পাতাল ভেবে এদিক ওদিক অনেক চিন্তাভাবনা করে খাবার অর্ডার করেছিলাম আর কি। অনেক পড়াশোনা করার পর মোটামুটি দুটো পছন্দের খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের একটু মেনু কার্ডটাও দেখালাম। আমাকে কিরকম একটা লাগছে দেখতে, টিপটা পরেছিলাম হেলমেটের জন্য, টিপটা কোথাও খুলে পড়ে গেছে, কিরকম একটা লাগছে। আমি যতই ঢং করি না কেন, যতই ফটো তোলার চেষ্টা করি না কেন, একদমই ফটো ভালো আসবে না। তার কারণ হচ্ছে আমি যে কুর্তিটা পরেছিলাম সেটাও পিঙ্ক, আর এখানে সমস্ত লাইটিং ছিল পিঙ্ক আর পিঙ্ক। যাই হোক, আর এখানে সবার প্রথমে স্টার্টারে নিয়েছিলাম ধনিয়া চিকেন সামথিং কিছু একটা ছিল, ভুলে গেছি একদমই। খেয়েছি আগে, আর এখন তো ভিডিও ছাড়লে তো ভুলে যাবই আর কি, বাট অসাধারণ ছিল। এটা নিয়েছিলাম কাবাব, বাট আমি এর আগে এত সুন্দর কাবাব কোথাও খাইনি, বিশ্বাস করো তোমরা, কোথাও খাইনি, এতটাই সুন্দর। বিশেষ করে এই কাবাবটা জাস্ট অসাম ছিল। তোমরা যদি এখানে আসো, আমি বলবো এইটা মানে আমি বলছি বলে প্লিজ একবার হলেও তোমরা এটা ট্রাই করে দেখো। এত ভালো লাগবে যে তোমাদের বারবার নিতে ইচ্ছা করবে, এত
এতটাই সুন্দর খেতে টেস্ট। আর এটার সাথে একটা স্যালাড টাইপ দিয়েছিল, ওটাও দারুণ, চাটনিটাও দারুণ ছিল। তোমরা সেই হারিয়ালি কাবাবটা ট্রাই করতে পারো, জাস্ট বিশ্বাস করবে না, মানে নিচ্ছি মুখে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, হাতেই পুরো ভেঙে যাচ্ছে, দেখো এমন করে পুরো ভেঙেই যাচ্ছে, তো সুন্দর খেতে। এইটা কি দিয়েছে জানি না, বাট এত সুন্দর খেতে না বলার মতো না। এইটা দেখাচ্ছি তোমাদের, দেখো মাংসটা পুরো মেল্ট হয়ে গেছে। এখন ভিডিও এডিটিং করতে সেই খাবার দেখে তো আমার নিজেরই এখন খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা তার আগে তোমাদের বলে দিই আজকের দিনটা কি ছিল আর কি। সেই দিনটা খুবই 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 স্পেশাল একটা ডে ছিল আমার জন্য। তো সেইটা আমি তোমাদের সাথে, কি স্পেশাল ডে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আরেকটা স্পেশাল ডেতে আমি এই দিনটা কি ছিল সেটা আমি রিভিল করব। তার কারণ হচ্ছে সবটাই মানে একসাথে আরেকটার সাথে আরেকটা কানেক্টেড, সেই জন্য আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। একটু টাইম দাও আমাকে, আমি তোমাদের সাথে পরপর শেয়ার করব, এবং পরপর খুব ভালো ভালো ভিডিও আসছে, সেটা কিন্তু একদম মিস করো না। পরে কথা বলবো, আগে দেখো তোমরা খাবারগুলো, ও আমার তো দেখে এখনই খিদে পেয়ে যাচ্ছে। আমরা এখানে নিয়েছিলাম গোলবাড়ির মটন কষা আর পোলাও, মানে বিশ্বাস করবে না, আমি প্রত্যেকটা খাবার খেয়ে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর টেস্ট। প্রথমত পোলাওটার মধ্যে কোনো রকম আতরের গন্ধ বা এক্সট্রা কোনো গন্ধ নেই, একদম সিম্পল সাদামাটা। আর মটনটাও দারুণ ছিল, আর এত সুন্দর সফট মটনটা না, মানে বলার মতো না। আমি এর আগেও অনেক জায়গায় মটন খেয়েছি, বাট এত সফট মটন আমি খাইনি, বিশ্বাস করো। তোমরা গেলে অবশ্যই ট্রাই। প্রাইস অনুযায়ী আমার খাবারের টেস্ট অসাধারণ লেগেছে, মানে 10-এর মধ্যে 9 তো আমি দিয়েই দিলাম। এখানকার খাবার আর কি প্রচণ্ড ভালো লেগেছে, যাই বলো। আর খাবারের প্রাইস একটু হাই লেগেছে, বাট ঠিক আছে, মানে খাবার যেহেতু ভালো, খাবারের দাম দিতে কোনো অসুবিধা নেই। চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর। আর সব থেকে বেশি সুন্দর যেটা, সব থেকে বেশি ভালো যেটা, এখানকার মানে যারা রয়েছে আর কি সার্ভের জন্য, তারা ভীষণ ভীষণ মানে কি বলবো, খুব খুব ভালো, বলতে গেলে ব্যবহার তাদের ভীষণ ভালো লাগে। তো চলো আর বেশি বকবক করবো না, যাই, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো চলো বেরোনো যায়। আচ্ছা, গোলবাড়ির মটন আর পোলাওটা কিন্তু ওরাই আমাদের সাজেস্ট করেছিল খাওয়ার জন্য, ওদের এটা স্পেশাল আইটেম, তো অবশ্যই তোমরা গেলে ট্রাই করতে পারো। আর এখানে বসার জায়গা, ঘোরা, ছবি তোলার জন্য একদম চিন্তা করতে হবে না, কারণ প্রচুর জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি খাবার পর মানে আর কি পুরো জায়গাটা আরেকটু ভালো করে তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, বাট আমি একটাও ছবি তুলিনি, তার কারণ সব পিঙ্ক, লাইটও পিঙ্ক, আর আমার জামার কালারও পিঙ্ক। আমরা একদম জানি না ভালো আসবে না, সেই জন্য একটা দুটো তুলে আমি বুঝে গেছি যে একদম ভালো আসবে না, সব আমি আর তুলিনি। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, লাইকও দিচ্ছ না, আর কমেন্ট করে তো জানাচ্ছই না যে কেমন হয়েছে ভিডিওটা। তো প্লিজ কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না।
চলো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরা যাক। দারুণ সমস্ত কিছু ছিল, আর আজকের দিনটাও বেশ ভালো কাটালাম, মানে সন্ধেটা আর কি। আর এই স্পেশাল ডেটা তোমাদের আগেই বললাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেয়ালের ড্রয়িংগুলো দেখো কি দারুণ ছিল দেখতে, আমার তো বেশ ভালো লাগছিল। আমি এখানে বলছিলাম লাইটগুলো কেন জ্বালাইনি, একটু জ্বালালে হয়তো আরও বেশি সুন্দর দেখতে লাগতো। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। চলো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, পুরো ফুল কমপ্লিট। এবার বাড়ির দিকে যাই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার গলার এখন ভয়েসটা এখনও ঠিক হয়নি। যাই হোক চলো, আর বেশি বক বক করবো না। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। জায়গাটা ভীষণ সুন্দর, তোমরাও আসতে পারো। একদম গঙ্গার ধারে, একদম পিসফুল একটা জায়গা। এমনি গঙ্গার ঘাট আমার ভীষণ প্রিয়, তার মধ্যে যদি এরকম রেস্টুরেন্ট থাকে তো আর কিছু বলারই নেই। তো যাই হোক, তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।